নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ দুজন মহিষী মহিলার নাম বলবো, দেখাবো যাদেরকে আপনারা সবাই চেনেন। আজকে এদের কথা না বললেই নয়। কে কোথায় হাফিজ সঈদ, কে কোথায় কোন জঙ্গি, এদের কথা উচ্চারণ করলেই পাপ। তা আমাদের যে দুই বীরাঙ্গনা নারী, গ্রিস দেবীর মতো তার ব্যক্তিত্ব, উচ্চশিক্ষিত এবং রণাঙ্গনে তারা পারদর্শিনী, সেই দুজন সোফিয়া কুরেশি ও ভূমিকা সিংয়ের কথা বলছি। প্রথমে আসা যাক সোফিয়া কুরেশি। উনি একজন মুসলিম মহিলা। উনি জন্মগ্রহণ করেছেন বরোদায়, গুজরাটের বরোদা। ওনার বাবাও মিলিটারি অফিসার, ওনার স্বামীও মিলিটারি অফিসার, ওনার দাদুও মিলিটারি অফিসার ছিলেন। তো প্রথম মহিলা মিলিটারি অফিসার কর্নেল, এখন 1999 সালে মিলিটারিতে যোগ দেন। উনি প্রথম মহিলা যিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক একটা মহড়ায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছিলেন। তো উনি প্রথম মহিলা যিনি এতটা জনপ্রিয়তা পেয়েছেন। এবং আমাদের কাশ্মীরে নিরীহ গোবেচারা নববিবাহিতেরা বেড়াতে হনিমুন করতে গিয়ে যে 26-27 জনকে পাকিস্তানি জঙ্গিরা খুন করেছে, তাদের এগেনস্টে যে লড়াই হয়েছে, আমাদের যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরকে ব্রিফিং করেছেন এই সোফিয়া কুরেশি ও ভূমিকা সিং। এদের গোটা বিশ্ব এদের দেখেছে, এদের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেছে। যাহা বীরাঙ্গনা নারী, এই সেই প্রীতিলতাবাদের তাদের বংশধর, এই সেই রাজগুরু ভগৎ সিংয়ের এলাকার মেয়ে। এদেরকে দেখে মানুষ মুগ্ধ হয়েছে এবং গোটা বিশ্ব থেকে এদেরকে অভিনন্দন জানিয়েছে। এর পাশাপাশি একটা কথা না বলেই নয়, যে ফুটো বাংলাদেশ, এই ফুটো বাংলাদেশের মহিলারা এদের দেখে এত উৎসান্বিত হয়েছেন যে তারা পাকিস্তানের মিলিটারি ক্যাম্পে ট্রেনিং নিতে গেছেন। এই ফুটো বাংলাদেশের মেয়েরা পাকিস্তানি সেনাদের জন্য কেঁদে মরছে। তাই দেখে পাকিস্তানি যে সেনাগুলো মারা গেছে অপারেশন সিন্দুরে, তাদের জন্য কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। এই দিকে বাংলাদেশের কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছে যে আজ থেকে 52-53 বছর আগে 71-এ যখন বাঙালি মহিলাদের ধর্ষণের উদ্দেশ্যে কানসানারা তুলে নিয়ে যায় এবং ধর্ষণের ফলে 11 লক্ষ জারজ সন্তানের জন্ম হয়, সেই জারজ সন্তানদের ইন্দিরা গান্ধীর বদান্যতায় মূল স্রোতে ফিরিয়ে নেওয়া হয় এবং সেই তাদেরই আজকে নাতিপুতিরা এই দেশ চালাচ্ছে এবং দেশে এই 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 কর্দমাক্ত একটা দেহ বেরিয়ে আসছে, চালচলন বেরিয়ে আসছে। যে যে এত অত্যাচার করলো খান সেনারা, পাকিস্তানের সেনারা, সেই খান সেনাদের মৃত্যুতে আজ গভীর শোকে শোকাচ্ছন্ন বাংলাদেশি কিছু মহিলা, সবাই না, এবং তাদেরই বংশধর। এই সমস্ত যে খান সেনাদের অত্যাচারে ধর্ষণের ফলে যে সন্তান উৎপাদন হয়েছিল, সেই সন্তানদেরই বংশধর এরা। সেই জন্যই এরা হুমা করে ওই ভূমিকা সিং ও সোফিয়া কুরেশিকে দেখে ঈর্ষান্বিত হচ্ছেন। আর বাংলাদেশি মহিলাদের একজনই ছিলেন, আমরা তাদের সম্মান করতাম, তিনি হলেন রুনা লায়লা। কিন্তু বাকি মহিলাদের দেখুন, মাথায় কাকের মশার মতো এক গাদা পরচুল লাগিয়ে ঘুরে বেড়ান, নিজস্বতা কিছু নেই। আমি সবাইকে অপমান করছি না, তবুও বলছি এই যে এক শ্রেণীর বাঙালি মহিলা তারা পাকিস্তানপন্থী হয়ে গেলেন, এদের কি আছে, এরা জঞ্জাল। ধন্যবাদ।